Kebengnai Bodolni Adong Manik Sarkar di MLAni Kaisha Bodol Rasnagar Bidansabha Amsini Yaksi Bodolni Adong Thwi Thangjak Beno Bisasni NukhungoThangkha Nukhuni Borok Konglam Salaika Thangi Majaka Hasri Kazam Montriyogra Manik Sarkar Badal Chuduri MLA Topon Chakraborty Shahid Chuduri Badolar Shaha Ratan Bhumik MLA Sudan Das Nokhobe Kubuni Adong Rao Thwi Thangjak Beno Bisasni NukhungoThangkha Yaksi Bodolni Adong Rok Pula Beno Bisasni Mangplibo Borom Yam Falaika Aboni Ulo Nukhuni Borok Bai Kok Shaka Ti Bahake Thika Patimonti Konglam Salaika মাথা নত না করে বলতে হবে অনেক হয়েছে আর না, রাস্তা ছাড়ো, লড়াই চলছে, লড়াই চলবে এবং এই জায়গায় যদি বাধা দেওয়ার চেষ্টা করে প্রতিরোধ করতে হবে। কিভাবে করবেন আপনারা ঠিক করবেন, নাহলে বাঁচবেন কি করে? দেয়ালে তো পিঠ লেগে গেছে, আর তো পেছনে যাওয়ার জায়গা নাই। কাজে এই জায়গায় এই যে শহীদ ভূমি, তার বাড়িতে আপনারা সবাই এসছেন, আমরা এসছি, যেখানে তাকে সমাধিস্থ করা হয়েছে সেই জায়গায় গিয়েও আমরা শ্রদ্ধা জানিয়েছি। এই জায়গাটা স্পর্শ করে আপনাদের সিদ্ধান্ত শপথ নিতে হবে। শুধু আপনাদের গ্রামের জন্য বলছি না, আপনাদের এই যে সাহসী ভূমিকা ভবিষ্যৎ দিনে আপনারা নেবেন, ত্রিপুরার মানুষ, মিলিয়নিয়ার মানুষকে উৎসাহিত করবে। অনেক মানুষ প্রতিবাদ করছেন কিন্তু ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছেন না। আপনারা যে সাহসটাই বেরিয়ে আসছেন গত এক সপ্তাহ যাবৎ, এটাকে যদি অব্যাহত রাখতে পারেন, মানুষের মধ্যে যে জমে আছে বারুদ, এটা আগুনের চেহারা নেই। আরে পুলিশকে পেটাচ্ছে এদের দুর্বৃত্তরা, গাড়ির চাকার তলায় ফেলে পিষে মেরে ফেলছে, যারা আপনার স্মাগলিং করছে। আমি সোনামনের কথা বলছি, কে করছে এগুলো পুলিশ জানে। তাদের নিকে কি মন্ত্রী নেতা টেতা হেনা তেনা, তাদের আত্মীয় স্বজন, কিন্তু কেউ ধরা পড়ছে না, আর পুলিশকে খুন করে ফেলছে, সেখানেই ধরা পড়ছে না। তার বাড়িতে গিয়েছিলাম আমি, প্রথম যে পুলিশ অফিসারটাকে মারলো, তেলে মনে তার বাড়ি, বলে আপনারাই প্রথম আসেন না, এর আগে কেউ আসেনি। এই রাস্তা যে 12 ঘন্টা অবরোধ হলো, বাজারটার মধ্যে যে খুব মানুষ ফেটে পড়লেন, গোটা বিলুনিয়া মহকুমার মধ্যে যে প্রশ্ন উঠল, আমাদের পার্টির পক্ষ থেকে রাজ্য কেন্দ্র থেকে বিক্ষোভ জানানো হলো। আগরতলায় পরের দিন প্রভাতে যখন খবর পেল, কয়েক হাজার লোকজন বেরিয়ে গেলেন এই খুনিদের গ্রেপ্তার করে। এই সমস্ত কিছুর বিষয়টাকে মাথায় রেখে এই বিবৃতিটা দেওয়ার আগে কি দুবার চিন্তা করা দরকার ছিল না? যদি আপনার থানার দারোগা বাবু এরকম তথ্য পাঠিয়েও থাকেন, তাহলে ডিজিপির দায়িত্বটা কি? তার তো নিজে আসতে পারলে ভালো, এ তো বাড়ি থেকে বেরোয় না, চার দেওয়ালের মধ্যে গৃহবন্দী অবস্থায় সে পুলিশ দপ্তর চালাবার চেষ্টা করছেন। তাকে তো চিনি আমি তার সঙ্গে অন্য কিছু বলতে চাইছি না, তাহলে তাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। কিন্তু একজন সিনিয়র পুলিশ অফিসার, নিদেন পক্ষে এসপি কে পাঠাও, তার উপরে পুলিশের যে ল অ্যান্ড অর্ডার বলে একটা, এটার জন্য একজন আইজি দায়িত্বে থাকেন, সিনিয়র, ভেরি ইম্পর্টেন্ট, তাদের কাউকে পাঠাও। যদি থানার দারোগা বাবু এরকম রিপোর্ট পাঠিয়েও থাকেন, মানুষের মধ্যে যে খুব বিক্ষোভ, এটাকে ভাবনায় রেখে এদের তো কারোর আসা উচিত ছিল, এর বাড়ির লোকদের সঙ্গে কথা বলা দরকার ছিল, বাজারের লোকদের সঙ্গে কথা বলা দরকার ছিল। আপনারা যে গ্রামের মানুষ দল মত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন, আপনাদের সঙ্গে আপনাদের মধ্যে যারা বয়স্ক মানুষ, অভিভাবক স্থানীয়, তাদের সঙ্গে তারা কথা বলতে পারতেন, যুবকদের সঙ্গে কথা বলতে পারতেন, বাজারের ছোট মাঝারি ব্যবসায়ী বন্ধু যারা, তাদের সঙ্গে তো কথা বলতে পারতেন। ডাক্তার বাবুদের সঙ্গে যাই তারা রিপোর্ট সংগ্রহ করেছেন, এটা আরো একটু বিশ্লেষণ করে বলতে হবে, সেটা তো তারা কথা বলতে পারতেন। এগুলো কিছু না করেই কি করে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তার হেডকোয়ার্টার থেকে এরকম একটা স্টেটমেন্ট পুলিশের নামে দেবার জন্য অনুমতি দিতে পারলেন? এখন তো একটা মানে হাঁস প্রতিদিন একটা করে ডিম দেয়, আর পেটটা কাটলে পরে অনেকগুলি ডিম পাওয়া যাবে। এটা করতে গিয়ে পেট কাটলাম, হাঁসটাই মরলো, আর তো একদিনও একটা করেও ডিম পাই না। এটা মানুষ বলতে শুরু করেছে। এখন আওয়াজ কি উঠেছে? আওয়াজ উঠছে।
এলাকায় এলাকায় আমি বিশেষ করে যেটা লক্ষ্য করছি, মানুষ বলছে এই সরকার আর না, আর চাই না। ওরা পাল্টাবার স্লোগান দিয়েছিল, আমরা তাতে খানিকটা বিভ্রান্ত হয়েছিলাম, পাল্টে দেখেছি সর্বনাশ করেছি। এদেরকে আর কোনো মতে আসতে দেওয়া যায় না। মানুষ ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন, দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে। যারা কংগ্রেস করতেন তারপরে গিয়ে তৃণমূল করলেন, এরপর তৃণমূল বিজেপির সঙ্গে মিললেন, সবাই মিলে কংগ্রেসের যে 40-42 ভাগ ভোট, তারপরে 40 ভাগ ভোটে বিজেপিকে দিয়ে দিলেন। কংগ্রেসের ভোট 2 ভাগের নিচে চলে আসলো। সেই লোকরা বিধায়ক হওয়ার পর কেউ কেউ মন্ত্রী হয়েছিলেন, এখন বলছেন ভুল করেছি, এবং মানুষের কাছে তারা নিজেরা হাত জোড় করে ক্ষমা চাইছেন। এই যে বারবার দল পাল্টালাম, আপনাদের সঙ্গে নিলাম, তাদের সঙ্গে গেলাম, যে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে সমস্ত উলটপালট হয়ে গেছে, আপনারা আমাদের ক্ষমা করুন, আবার ঘরে আমরা ফিরে আসছি। এদেরকে কোনো মতে আসতে দেওয়া যায় না, এদেরকে কোনো মতে আসতে দেওয়া যায়। এরা কালকে প্রেস কনফারেন্স করে আগরতলায় বলেছেন, আগরতলার যে আপনার পুরো নিগম, এখানে যে 51 জন 52 জন, হ্যাঁ, তারা ওখানে গেছেন, বলছে একটাও ভোটে জিতে আসেনি। আমরা তো অনেক আগে থেকেই বলেছি, তারা অনেক দেরিতে বলেছেন। ওই শাসক দলের থেকে তো বলা যায় না। দল ত্যাগ করার পর তার বিধায়কের যে মানে অধিকারটা, এটাকে জমা দেওয়ার পর এখন খোলামেলা বলতে শুরু করছেন। তাদের কথার সঙ্গে আমাদের কথার কিন্তু কোনো ফারাক হচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে বলবো, ভয় পাবেন না। ভয় পেলে তো লাভ হবে না। ভয়ে তো পেটের ক্ষুধা নিবৃত্ত হয় না, বেকার ছেলে কাজ পায় না, মজুরি বাড়ে না, জিনিসের দাম কমে না। তাহলে কি হবে? এই সরকারের নীতি, এটা আপনাদের বিরুদ্ধে, রাজ্যের বিরুদ্ধে সর্বনাশ করছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা আসলাম, আপনারা ঝান্ডা তুললেন, প্রতিবাদ করলেন, স্লোগান তুললেন, আমরা চলে যাব। তারপরে যদি ঘরেই নিজেদেরকে আবদ্ধ রাখেন, তাহলে কিন্তু ঠিক হবে না। শহীদের প্রতি শ্রদ্ধা ঠিক আছে, এলাকার মধ্যে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করুন। আজকে তো ঝান্ডা নিয়ে এসছেন, এই যে বিষয়গুলির কথা বললাম, কাজ চাই, রোজগার চাই, বেঁচে থাকবার খাবার চাই। সব মানুষ যদি বলে তোমরা সঙ্গে যাব, কিন্তু তোমাদের ঝান্ডাটা কেন নিচ্ছ ভাই, আমরা তো একসময় অন্য ঝান্ডা নিয়ে যেতাম। আমরা বলছি পার্টির তরফ থেকে, বলবেন যে না আমরা ঝান্ডা নেব না, আসুন আপনারা, আমরা একসাথে যাব। যদি বলে তোমরা ইনকলাব বললো না, আমরা তো ইনকলাব কোনোদিন বলতে অভ্যস্ত না, আমরা তো অন্যরকম স্লোগান দিতাম, হ্যাঁ, বলবেন যে ঠিক আছে আমরা দেবো না এই স্লোগান, কিন্তু আমরা কাজ চাই, আমরা রোজগার চাই। না হলে জিনিসপত্র বাজার থেকে কিনবো কি করে? আর আমরা যদি না কিনতে পারি, দোকানই বা চলবে কি করে? আমরা খাবো কি, বাঁচবো কি? তাহলে এই জায়গায় ঝান্ডার দরকার নাই, স্লোগান এগুলো দরকার হলে পরিবর্তন হবে। বেঁচে থাকার জন্য যে বিষয়গুলো, এগুলোর জন্য আপনাদের সোচ্চার হতে হবে, সংঘবদ্ধ হতে হবে। যারা প্রতিবাদ করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ব্যাপারটা কি আর কত, চোখে চোখ